এখানে ওয়েটার যখন পিৎজা দিয়ে যাচ্ছিল তখন কাস্টমার টেবিলের নিচে পিৎজা লুকিয়ে ফেলে। কিরে বন্ধু, পিৎজা আসছে? চলে আসছে, তবে টেবিলের নিচে লুকিয়ে রাখছি। ওই ওয়েটার এদিকে আসো। জি স্যার বলুন, আপনাদের আর কি লাগবে? ভাই সে কখন পিৎজা অর্ডার দিয়েছি, এখনো আসেনি। আর কত দেরি লাগবে? দেখেন একটা পিৎজা দিয়ে গেছি, আরো একটি পিৎজা নেবেন নাকি? আরে ভাই কখন দিয়েছো? যদি দিতেই তাহলে তো এখানেই থাকবে। যাও তাড়াতাড়ি পিৎজা নিয়ে আসো। বুঝলাম না এখান থেকে পিৎজা গেল কোথায়? ঠিক আছে স্যার, আমি আবার নিয়ে আসছি। তাড়াতাড়ি একটি পিৎজা দে, টেবিল নাম্বার 9 জন্য। আচ্ছা ঠিক আছে, এই নে। এবার ওদের খবর আছে। আমি এখনো কিছু বুঝলাম না, তুই দুইটা পিৎজার অর্ডার দিলি, এখন টাকা কিভাবে দিবি? এবার তো ধরা খেয়ে যাবো। চল টেবিল নিয়ে পালিয়ে যাই এখান থেকে। তুই তো ঠিকই বলছিস, চল ওটা তাহলে। আরে স্যার কোথায় যাচ্ছেন? আপনাদের পিৎজা চলে আসছে। তোমাদের হোটেলের সার্ভিস এত স্লো কেন? আমরা তোমাদের পিৎজা খাবো না, চল এখান থেকে। আরে এই হাতুর এখানে কেন? আরে ভাই কে তোমরা? আর আমাদের টেবিল কোথায় নিয়ে যাচ্ছ? এই টেবিল তোমাদের নয়, আমাদের। এই টেবিল কখনোই তোমাদের নয়, এটা আমাদের। আমি এখনই মালিককে বলছি। মালিককে বলে লাভ কি? এই টেবিল আমাদের, নিয়ে চল তো। আরে কোথায় যাচ্ছ? আরে টেবিলের নিচে পিৎজা কোথা থেকে আসলো? আমি বলছি হারামখোর, আমাদের পিৎজা চুরি করে এখন টেবিল চুরি করা? তাড়াতাড়ি দুইটা পিৎজার টাকা বের কর। ভাই দেখেন আমাদের কাছে কোনো টাকা নাই। আচ্ছা আপনাদের কাছে টাকা নাই? বেচারা কত গরিব রে। চলো এদের খেদমত করো।